কোন ষড়যন্ত্র করলে আমাদের কিন্তু আন্দোলনের অভিজ্ঞতা আছে। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 31 দফায় আমরা যা দিয়েছি, অর্থাৎ নিড এডুকেশন, নলেজ এডুকেশন আলাদা করে সারা বাংলাদেশকে একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা। সেখানে আমাদের দলের সবচেয়ে মেধাবী অন্যতম মানুষ, যিনি সফল হয়েছে বিগত দিনের শিক্ষামন্ত্রী হিসেবে, লেখাপড়া যেমন বাইরে করেছেন, অভিজ্ঞতা নিয়েছেন শিক্ষা ব্যবস্থা। অদ্ভুত একটি ট্রেন্ড, সেই গুপ্ত বাহিনী যারা 5 তারিখের পর ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, সেই 71-এর পরাজিত শক্তি আর 5 তারিখের আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, সেই শেখ হাসিনার দোসররা মনে হচ্ছে যেন যৌথভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ব্যক্তিগত আক্রমণ করছেন মাননীয় শিক্ষামন্ত্রীকে, ব্যক্তিগতভাবে ট্রোল করছেন সফল শিক্ষামন্ত্রী, যিনি গ্রামে গ্রামে ঘুরে বাংলার আনাচে থেকে সেই 72-এর পরীক্ষা থেকে উত্তীর্ণ করে নকল মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যিনি কাজ করেছেন, সেই হাসনাত মিলনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। হ্যাঁ, অবশ্যই শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে বিধায় তো আমরা সংস্কার করব। ত্রুটি না থাকলে তো সংস্কারের কথা আসে না। আমরা সে কারণেই বলেছি 31 দফার মধ্যে বাংলাদেশে বিনির্মাণ করতে হবে, বাংলাদেশ মেরামত করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষা। আমাদের মাওলানা দেলোয়ার হোসেনের আজকের আমাদের মাদ্রাসা শিক্ষকের নেতা, তিনি চমৎকার বলেছেন যে আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ না করতে পারলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। কারণ 5 কোটি যুবক যাদেরকে টেনিস বলি 13 থেকে 19, তাদেরকে যেমন মাদক ধরিয়ে দিয়েছে শেখ হাসিনা সরকার, আর আজকে কেউ মদ তৈরি করে পরীক্ষা শেষ হচ্ছে, কি কারণে তারা মিছিল করছে তারা বলতে পারে না। আবার ডিগ্রিতে নাকি একজনে বলছে আমি ডিগ্রি পাস পলিটিক্যাল সায়েন্সে, আবার আরেকজনে বলছে আমি আমার ভাইয়ের জন্য এসেছি। অর্থাৎ নির্ধারিত জায়গা থেকে মানুষ আসছে। এর প্রতিবাদ জানাই। শিক্ষামন্ত্রী যেমন সফলভাবে এগিয়ে আসছে, বাংলাদেশের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। হাসনাত মিলনের নেতৃত্বে তারেক রহমানের চাহিদা, বাংলার মানুষের চাহিদা আমরা বাস্তবায়ন করব। কোন ষড়যন্ত্র করলে আমাদের কিন্তু আন্দোলনের অভিজ্ঞতা আছে, আমরাও শিক্ষক মানুষ রাস্তায় নেমে পড়ব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।